রেস্ট এবং আইস এটি বর্তমান বিজ্ঞান আর সমর্থন করছে না। এই আধুনিক স্পোর্টস মেডিসিন এখন আর রাইস প্রোটোকল ফলো করে না। স্পোর্টস মেডিসিনে এখন ফলো করা হয় যে প্রোটোকলটি সেটি হচ্ছে, গতদিন ফেসবুকে একটা প্রশ্ন করেছিলাম যে খেলার মাঠে বা ব্যায়াম করতে গিয়ে যদি আপনি চোট পান বা ইনজুর্ড হন তাহলে প্রাথমিকভাবে কি করেন? অ্যান্ড গেস হোয়াট, বেশিরভাগেরই উত্তর ছিল বরফ দেওয়া হয়। কিন্তু যদি বলি যে এই বরফের মধ্যেই লুকিয়ে আছে আপনার ইনজুরি থেকে সেরে ওঠার সব থেকে বড় বাধা, যদি বলি যে আধুনিক স্পোর্টস মেডিসিন এই বরফ দেওয়াকে নিরুৎসাহিত করছে, বিশ্বাস করবেন? চলুন জেনে আসা যাক। আমাদের দেশে ইনজুরির প্রাথমিক ম্যানেজমেন্টের জন্য যে পদ্ধতি আমরা ফলো করি সেটা হচ্ছে রাইস প্রোটোকল। 1978 সালে ডক্টর গ্যাব মিরকিন এই প্রোটোকলটির জন্ম দিয়েছিলেন। রাইস স্ট্যান্ডস ফর রেস্ট, আইস, কম্প্রেশন, এলিভেশন। অর্থাৎ ইনজুর্ড হওয়ার পরে প্রথমেই রেস্টে যেতে হবে, তারপর আইস অ্যাপ্লাই করতে হবে, কম্প্রেসড করে রাখতে হবে এবং এলিভেট করে রাখতে হবে। এটাই ছিল আমাদের এতদিন পর্যন্ত ইনজুরি ম্যানেজমেন্টের প্রাথমিক প্রোটোকল। কিন্তু আধুনিক স্পোর্টস মেডিসিন বলছে এই প্রোটোকলটি সাময়িক ব্যথা থেকে আরাম দিলেও দীর্ঘমেয়াদী ইনজুরি থেকে সেরে ওঠার প্রসেসকে বাধাগ্রস্ত করছে, যেটা এই প্রোটোকলের জন্মদাতা ডক্টর গ্যাব মিরকিন নিজেই স্বীকার করেছেন 2014 সালে। ডক্টর গ্যাব মিরকিন নিজেই স্বীকার করে বলেছেন যে কোচেস হ্যাভ ইউজড মাই রাইস গাইডলাইন ফর ডেকেডস, বাট নাও ইট অ্যাপিয়ার্স দ্যাট বোথ আইস অ্যান্ড কমপ্লিট রেস্ট মে অ্যাকচুয়ালি ডিলাই হিলিং ইনস্টেড অফ হেল্পিং। ডক্টর মিরকিন নিজেই স্পষ্ট করে বলছেন যে শুরুতেই রেস্টে চলে যাওয়া এবং বরফ অ্যাপ্লাই করা, এতে সাময়িক হয়তো ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু বরফ লাগানোর ফলে যে রক্তনালী সংকুচিত হয়ে যায়, এই সংকুচিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোর নিরাময় প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়। সুতরাং এই রাইস প্রোটোকলটি অনুযায়ী যে রেস্ট এবং আইস, এটি বর্তমান বিজ্ঞান আর সমর্থন করছে না। আমরা যদি এটার আরও গভীরে যেতে চাই তাহলে যখনই আমার দেহের কোনো অংশ আক্রান্ত হয় বা ইনজুর্ড হয় তখনই সেখানে এক ধরনের হিলিং প্রসেস শুরু হয় যাকে বলা হয় ইনফ্লামেশন। এই ইনফ্লামেশনের জন্য কিছু সেল বা কোষ দরকার হয় যারা দ্রুত ওই আক্রান্ত স্থানে ছুটে আসে এবং ইনফ্ল্যামেটরি প্রসেসটা শুরু করে। কিন্তু যদি আপনি বরফ অ্যাপ্লাই করেন তখন রক্তনালীগুলো সংকুচিত হয়ে যাওয়ার কারণে সেই ইনফ্ল্যামেটরি সেলগুলো আক্রান্ত স্থানে যথাসময়ে আসতে পারে না, যার কারণে ইনফ্ল্যামেটরি প্রসেসটা শুরু হতে দেরি হয় এবং আলটিমেটলি পুরো হিলিং প্রসেসটা স্লো হয়ে যায়। তাই আধুনিক স্পোর্টস মেডিসিন এখন আর রাইস প্রোটোকল ফলো করে না। স্পোর্টস মেডিসিনে এখন ফলো করা হয় যে প্রোটোকলটি সেটি হচ্ছে পিস অ্যান্ড লাভ। চলুন বিস্তারিত জেনে নেই এই পিস অ্যান্ড লাভ প্রোটোকল সম্পর্কে। বর্তমান স্পোর্টস মেডিসিন বলছে যে ইনজুরির প্রথম 72 ঘন্টার মধ্যে আপনার দরকার হচ্ছে পিস প্রোটোকল। পিস প্রোটোকলের পি স্ট্যান্ডস ফর প্রোটেক্ট, ই ফর ইলেভেট, এ ফর অ্যাভয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, সি ফর কম্প্রেশন অ্যান্ড ই ফর এডুকেশন। অর্থাৎ পি মানে হচ্ছে প্রোটেকশন, তার মানে আঘাতপ্রাপ্ত যে অংশটুকু আপনার, সেটাকে আরও যাতে ক্ষতি না হয় বা আরও যাতে ইনজুর্ড না হয় সেজন্য এই জায়গাটাকে রক্ষা করতে হবে, প্রোটেকশন দিতে হবে। ই ফর এলিভেশন। এলিভেশন মানে হচ্ছে আপনার আক্রান্ত স্থানকে স্বাভাবিক লেভেল থেকে একটু উঁচু করে রাখা। দরকার হলে পায়ে যদি আপনি আঘাত পান তাহলে পায়ের নিচে একটা বালিশ দিয়ে পাটাকে উঁচু করে রাখা। অ্যাভয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস, অর্থাৎ কোনো ধরনের বরফ বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস যেগুলো আমরা প্রায়ই ব্যথানাশক হিসেবে ইউজ করি, সেই ধরনের কোনো ঔষধই কিন্তু গ্রহণ করা যাবে না, কারণ এরা প্রাকৃতিক নিরাময়কে বাধাগ্রস্ত করে। সি মানে কম্প্রেশন, যে কোনো ধরনের ব্যান্ডেজ দিয়ে আলতোভাবে চাপ দিয়ে ব্যান্ডেজ করে রাখতে হবে যাতে ফোলাটা নিয়ন্ত্রণ হয়। এবং সর্বশেষ ই ফর এডুকেশন, অর্থাৎ নিজেকে এডুকেট করতে হবে যে আমি যে ইনজুরিটা হয়েছে সেটা সম্পর্কে আমাকে আরও জানতে হবে যে কিভাবে আমি সুস্থ হব, কিভাবে আমার এই হিলিং প্রসেসটা দ্রুত কাজ করবে। আপনার ইনজুরির 72 ঘন্টা পর থেকে শুরু হবে লাভ প্রোটোকল। লাভ প্রোটোকলের এল স্ট্যান্ডস ফর লোড, ও ফর অপটিমিজম, ভি ফর ভাস্কুলারাইজেশন অ্যান্ড ই ফর এক্সারসাইজ। লোড মানে হচ্ছে সম্পূর্ণ বিশ্রামে না থেকে ধীরে ধীরে একটু একটু করে ব্যায়াম করা শুরু করা, বিশেষ করে আইসোমেট্রিক এক্সারসাইজগুলা কন্ট্রোলড ওয়েতে কিছু এক্সারসাইজ শুরু করা, যাতে হচ্ছে আমাদের টিস্যুগুলোর মধ্যে একটা সিগন্যাল যায় যে আমাকে আরও শক্তিশালী হতে হবে। ও ফর অপটিমিজম,
অপটিমিজম মানে সবসময় নিজের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট রাখা, একটা ইতিবাচক মানসিকতা রাখা যে না আমি সুস্থ হয়ে যাব, আমার এই যে ইনজুরিটা ভালো হয়ে যাবে। ভি ফর ভাস্কুলারাইজেশন, অর্থাৎ রক্ত চলাচলের মাত্রা বৃদ্ধি করার জন্য আমাদেরকে কিছু কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ যেমন সাইক্লিং বা এই ধরনের কিছু এক্সারসাইজ করা যেতে পারে, যাতে করে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং রক্ত চলাচল বাড়লেই মূলত আমাদের এই হিলিংটা দ্রুত হবে। সর্বশেষ ই ফর এক্সারসাইজ, আস্তে আস্তে কিছুটা শক্তিশালী এক্সারসাইজ করা শুরু করতে হবে এবং আমাদের যেই জায়গায় ইনজুরি হয়েছে সেই জায়গার মোবিলিটি যাতে স্টিফ না হয়ে যায় সেজন্য কিছু কিছু এক্সারসাইজ তখন থেকে শুরু করে দিতে হবে। 2019 সালে ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিন আমাদেরকে এই পিস অ্যান্ড লাভ প্রোটোকল সম্পর্কে ধারণা দিয়েছে। তাই ইনজুরি থেকে দ্রুত এবং ইফেক্টিভলি মাঠে ফিরতে হলে আগের পুরনো ধারণাকে বাদ দিয়ে চলুন পিস অ্যান্ড লাভ প্রোটোকলটাই প্র্যাকটিস করি। সুস্থ থাকুন, অ্যাক্টিভ থাকুন, ইনজুরিকে ফেস করুন সাহসিকতার সাথে, বোল্ডভাবে। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।